নিজেদের নামের সম্পদ অন্য নামে হস্তান্তরের চেষ্টা করছেন শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা। দুদক অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটি জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে হাসিনা পরিবারের নামে থাকা 7টি প্লট ও ফ্ল্যাট জব্দ হয়েছে। সেই সাথে পরিবারটির 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি টাকাও জব্দ করেছে সংস্থাটি। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালত জব্দ করার আদেশ দেন বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। আরও জানাচ্ছেন ফরুক বাবু। রাজধানীর গুলশান ২ নম্বর আবাসিক এলাকার ৭১ নম্বর রোডের এই বাসার একটি ফ্ল্যাটের মালিকানা শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের। দুদক বলছে, ২০১৫ সাল পর্যন্ত আয়কর নথিতে উল্লেখ করলেও পরবর্তীতে ছল চাতুরির মাধ্যমে ভুয়া নোটারি রেজিস্ট্রেশন মূল্যে ছোট বোন আজমিনা সিদ্দিকীকে ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়। একইভাবে রাজধানীর সেগুনবাগিচায় টিউলিপের মা শেখ রেহানার ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। প্রথমে মালিকানা শেখ রেহানার থাকলেও পরবর্তীতে ব্যারিস্টার মঈন গনিকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হয়েছে। দুদকের অনুসন্ধানে এই দুই ফ্ল্যাট শহর ধানমন্ডিতে জয় পুতুলের নামে থাকা সুধা সদন ধানমন্ডি আবাসিক এলাকায় ফ্ল্যাট প্লট এবং রেদওয়ান মুজিব ববির নিকেতনে 2টি প্লট এবং গাজীপুরে শেখ রেহানার 10% জমি জব্দ করেছে দুদক। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। পূর্বাঞ্চলে অবৈধভাবে প্লট গ্রহণের ঘটনায় তদন্তে নেমে শেখ পরিবারের এসব স্থাবর অস্থাবর সম্পদের সন্ধান পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে আরও একটি সম্পদ জব্দের। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।